হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। মাই নেম ইজ শুভদীপ গাঙ্গুলি অ্যান্ড ইউ আর ওয়াচিং রেশনাল গাঙ্গুলি। আজকের এই ভিডিওতে আমরা অ্যানালিসিস করবো কালকে 15 মিনিটসে আমরা কিভাবে ট্রেড করবো। বাট সেটা শুরু করার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আজকে কিভাবে ট্রেড করেছিলাম, কালকে যে অ্যানালিসিস করেছিলাম সেটার ভিত্তিতে আজকে কি ট্রেড করেছিলাম আর তার রেজাল্ট কি হলো। আজকে যদি দেখি, আমি এখানে বলেছিলাম যে এই যে ট্রেন্ড লাইনটা চলছে এইটার যদি ব্রেকআউট দেয় তাহলে আমি একটা ট্রেড নিতে পারি। আমি 5 মিনিটস ক্যান্ডেলে একবার দেখাচ্ছি। আমি এখানে একটা ট্রেড নিয়েছি, আমার অ্যারাউন্ড 1:2 তে আমি প্রফিট বুক করে নিয়েছিলাম। তার কারণ একটু মনে ছিল মার্কেট রিভার্সাল দিতে পারে, তা সেটারও কেন মনে হচ্ছিল সেটারও আমি রিজন বলছি। আমি এই ক্যান্ডেলে এন্ট্রি নিই, তার কারণ হচ্ছে এখানে আমি যদি দেখি, বলেছিলাম মার্কেট এখানে ব্রেকডাউন করলো ট্রেন্ড লাইনে, রিটেস্ট করে তারপর যখন ক্রস করেছে এই গ্রিন কালারের ক্যান্ডেলটা, এখানে একটা ছোট প্রাইস অ্যাকশনের মতো বানাচ্ছিল, এরকম প্রাইস অ্যাকশন বানাচ্ছিল। তো যার জন্য আমি এখানে এন্ট্রি নিই। বাট এখানে আমার এসএল ছিল 20 পয়েন্টসের, তো আমি এখানে 1:2 এ আমি সরি, আমার 30 পয়েন্টসের এসএল ছিল, আমি 1:2 এ বের করে নিই। তারপর এখান থেকে যদি দেখি মার্কেট সাইডওয়েজ গেছে, অলমোস্ট আমাকে 1:2 যখন ক্লোজিং হয়েছে, এক্সপায়ারি ছিল 1:3 দিয়েছে, বাট আবার ব্যাক টু মানে আমি যে প্রাইসে নিয়েছিলাম এন্ট্রি প্রাইসে, আবার অলমোস্ট এখানে এন্ট্রি প্রাইস আবার রিটেস্ট করেছিল, বাট আমি এখানে আমি 1:2 এ বের করে দিয়েছিলাম। আর মানে কেন আমি 1:2 এ বের করেছিলাম, মানে এক্সিট করে দিয়েছিলাম, তার পিছনে যদি আমি কারণ দেখি, এইখানে কন্টিনিউয়াসলি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে রেড ক্যান্ডেল বানিয়েছে। তো এখান থেকে একটা সাডেন রিভার্সাল যদি আসে, হ্যাঁ ডেফিনেটলি এখানে রিটেস্ট করে এখানে ওয়েট করেছে, কিন্তু যদি সাডেন রিভার্সাল আসতো সেক্ষেত্রে একটু প্রবলেম হতো। যার জন্য আমি এখানে এক্সিট করে দিই, আমার স্টপ লস ট্রেল করে এক্সিট করে দিই। আমি এক্সপেক্ট করেছিলাম এখানে যখন এই যে 46,750 এইগুলো ক্রস করছিল, মানে রিটেস্ট টাচ করছিল, আমি এক্সপেক্ট করেছিলাম এখানে যে গ্যাপটা পেন্ডিং আছে এই 46,500 এই গ্যাপটা ফিল করবে, বাট হয়নি। তো আমি যাই হোক এই 1:2 সেল করে দিয়েছিলাম। তো দেখা যাক কালকে কিভাবে আমরা ট্রেড করব। আমি যেরকম বলে থাকি, আমি আমি যেরকম অ্যানালিসিস করে থাকি যে তিনটে প্রবাবিলিটি হতে পারে: গ্যাপ আপ ওপেনিং, ফ্ল্যাট ওপেনিং এবং গ্যাপ ডাউন ওপেনিং। সেই হিসেবে আমরা অ্যানালিসিস করি যে কিভাবে আমরা ট্রেড করব। প্রথমে যদি আমি বলি, যদি গ্যাপ আপ ওপেন হয়, অ্যারাউন্ড এই 700 47,200 47,100 এর কাছে, তাহলে একটু ওয়েট করব যে কি প্রাইস অ্যাকশন হচ্ছে, আদৌ এটা একটু হোল্ড করে ব্রেকআউট দিচ্ছে না এখান থেকে রিটার্ন চলে আসছে। তো কালকে মানে গ্যাপ আপ ওপেন হলে অতটা আমি ইন্টারেস্টেড নই, আমি একটু ওয়েট করব। আর সেকেন্ড, যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন মিনস এই 46,000 এর বিলো, 46,000 নিচে আপ টু এই 46,000, হ্যাঁ সরি, 47,000 এর থেকে 46,750, এই দুটো রেঞ্জের মধ্যে যদি মার্কেট ওপেন হয় তাহলে আমি একটু ওয়েট করব। আর তারপর যদি এখান থেকে ব্রেকআউট দেয় 46,700, তাহলে এখানে আমি একটা ট্রেড নেবো আপ টু 46,500 লেভেল অব্দি। তার কারণ হচ্ছে এখানে একটা গ্যাপ পেন্ডিং আছে, যদি দেখি এখানে আমি মার্কেটে অলরেডি এখানে দুটো গ্যাপ পেন্ডিং আছে। এইখানে একটা গ্যাপ পেন্ডিং আছে এই জোনটা, আর একটা এই জোনটা গ্যাপ পেন্ডিং আছে। তো মার্কেটে যে নিউজ এসেছিল ইলেকশন রেজাল্ট, তো সেটা নিয়ে মার্কেটে অলরেডি নিউজ চলে এসেছে। তো এই দুটো গ্যাপ ফিল হওয়ার চান্সেস বেশি আছে। তো সেটা আজকে করতে পারে বা 10 দিন পরে করতে পারে, কিন্তু আমি এখানে কেন ব্রেক মানে এই জোনটা যদি ওপেন হয় একটু ওয়েট করে এখানে 46,750 ব্রেক করলে এই জায়গাটা ভাবছি। তার কারণ যদি দেখি এখান টপ থেকে সেলিং এসছে, প্রফিট বুকিং এসছে, তারপর এখানে মানে লোয়ার সাইডে কন্টিনিউয়াসলি ওয়েট করছে। তো এখান থেকে যদি ব্রেকআউট দেয়, ব্রেকডাউন দেয়, তাহলে এইখানে 46,500 550 এই লেভেলগুলো আমরা দেখতে পারি, মানে আসতে পারে। তো এইটার প্রবাবিলিটি বেশি, যার জন্য এই জোনটার মধ্যে যদি 46,750 যদি ব্রেকআউট দেয় এই জোনটা ওপেন হয়, তো আমি এখানে একটা সেল ট্রেড নিতে পারি, সেল করতে পারি আপ টু 46,550 অব্দি। এটা আমার প্ল্যান হবে যদি ফ্ল্যাট ওপেন হয়। আরেকটা আরেকটা প্ল্যানিং হতে পারে যদি গ্যাপ ডাউন ওপেন হয়।
যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে আমার কাছ থেকে অলরেডি মার্কেটে মানে এই যে মুভমেন্টটা হওয়ার ছিল 250 পয়েন্টসের যে মুভমেন্ট আমরা প্ল্যান করছিলাম সেটা অলরেডি হাত থেকে বেরিয়ে যাবে। সুতরাং এই জায়গাটা এই জোনটা একটু ভলিটিলিটি জোন হতে পারে। তো সেখানেও এখানে আমি ওয়েট করব যে কি প্রাইস অ্যাকশন হচ্ছে। তার কারণ হচ্ছে মার্কেট এখানে একটা র্যালি করেছে, এখানে পজ করছেন, এটা ভলিটিলিটি হচ্ছে, এটা একটু দেখতে হবে। আর এই যে জোনটা যদি দেখি, এই যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে আমি একটা জিনিস দেখবো, এইখানে এই জায়গাগুলো যেগুলো এখন সাপোর্ট হিসেবে কাজ করছে সেটা একটু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে এই জোনগুলো। আর নিচে এইখানে 500, 300, 46,000 এই লেভেলগুলো সাপোর্ট হিসেবে কাজ করবে। সুতরাং এই যেখানে এই জোনটা একটু ভলিটিলিটি ক্রিয়েট হতে পারে, যার জন্য এসএল যাওয়ার চান্সেস বেশি থাকবে। তো যার জন্য আমি ওয়েট করব। তো আমার জন্য কালকে বেস্ট রেট যদি হয় 47,000 থেকে 46,750, এইটাই যদি ওপেন হয় তারপর যদি ব্রেকডাউন দেয় তাহলে আমি সেল করব। এটাই আমার মেন প্ল্যান। বাকি গ্যাপ আপ আর গ্যাপ ডাউন ওপেন হলে আমি কালকে ট্রেড করব না, মানে না করার চান্সেসই বেশি, আনটিল আনলেস যদি আমার কোনো মনে হয় প্রাইস অ্যাকশন থেকে ছোট একটা ট্রেড নেওয়া। কিন্তু কোনো অ্যাগ্রেসিভ ট্রেডই এই দুটো ক্ষেত্রেই আমি কোনো অ্যাগ্রেসিভ ট্রেড নিতে পারবো না। তো এইটা আমার প্ল্যানিং কালকের জন্য। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। আমি একটা কথা বলে রাখি যে আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। আমি এই ভিডিওগুলো রেকর্ড করছি আমার ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করে রাখার জন্য। যদি আপনাদের মনে হয় যে আমার অ্যানালিসিসের উপর ভিত্তি করে কোনো ট্রেড নেওয়ার আগে, মানে ট্রেড নেবেন, সেটার আগে আপনার কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে মানে সাজেশন গাইডেন্স নিয়ে তারপর ডিসিশন নেওয়া উচিত। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।